আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোটির মিল্কের একটি রেসিপি। এটি কিন্তু খেতে অনেক টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি 1 গ্লাস মতন গরুর দুধ নিয়েছিলাম। আপনারা যে কোনো দুধ নিতে পারবেন। তো একটা আমি সসপ্যানের মধ্যে দুধটুকুনি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মধু দিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, একটু মিষ্টি আনার জন্য মধুটা দিলাম। চিনি দেবেন না, মধু দেবেন, ভালো হেলদি খাওয়া। তারপরে একটু দিব ঘি, সামান্য পরিমাণ, একটু স্মেলটা যাতে ভালো হয়। ঘি দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি কিছু কাজু আমি শিলনোড়ার মধ্যে থেতো করে দিয়ে দিলাম এইভাবে। তারপরে দিয়ে দেব কিছুটা কিশমিশ, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি দিয়ে দিলাম ছাতু। বন্ধুরা, এটা কিন্তু আসল ছাতু লাগবেই, এটার জন্য কিন্তু এটাকে বলা হয় প্রোটিন মিল্ক। ছাতু দিয়ে এটাকে একটু ঘন বা গাঢ়, যেটাই বলুন, এটা করে নিচ্ছি আমি। একটু ফুড কালার অ্যাড করছি, সেটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। সামান্য একটু ফুড কালার দিয়ে একটু কালারটা চেঞ্জ করার জন্য আমি দিয়েছি। ব্যাস, রেডি হয়ে যাচ্ছে। আমি একটু ফুটিয়ে নিচ্ছি 1-2 মিনিট মতন, কম লো ফ্লেমে। দেখুন একটু গাঢ় হয়ে এসছে, এই পর্যায়ে নিভিয়ে দিয়ে হলো। ব্যাস, রেডি হয়ে গেছে আমার প্রোটিন মিল্ক। যদি আমার চ্যানেল রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা সেটাও আমাকে লিখবেন। আরও কোনো রেসিপি জানতে চাইলেন আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। এখন এটা আমি একটা গ্লাসের মধ্যে একটু ঠান্ডা করে এটাকে ঢেলে নেব। ডাইরেক্টলি দেবেন না, চামচটা দিয়ে নিয়েছি যাতে গ্লাসটা না ভেঙে যায়, কাঁচের জিনিস তো তাই। তো এইভাবে কোনোদিনও বানিয়ে খাবেন, দেখবেন সবার ভালো লাগবে। আর এটা কিন্তু ওয়েট গেইন করতে অনেক সাহায্য করে। রেডি। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।